শিক্ষা প্রতিষ্ঠান একটু আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন। যদিও এখন গরমের ছুটি পড়েছে, এই ছুটি দিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এরকম ছুটি দিলে সমস্যার সমাধান হয় না, ছুটি দিলে গরমের সমস্যার সমাধান হয় না, বাচ্চাগুলোর ভবিষ্যৎ খারাপ করছে। এই শুধু ছুটি শুধু ছুটি, যা পরবর্তী সময় আসলে বলবো। সুযোগ সুযোগ আপনারা আমাদের কাজের সুযোগ দেন, আমরা পলিসি দেখাবো। তো প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে একটু খোঁজ নেবেন। আপনাদের এলাকার বাচ্চারা, আপনার বাড়ির সন্তানেরা, ফুটফুটে বাচ্চাগুলোর যেখানে মেধা তৈরির জায়গা, যেখানে বেস তৈরি হয়, যেখান থেকে প্রাইমারি এডুকেশন নেয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন 300-400 বাচ্চা যাচ্ছে, মিড ডে মিলটা নিচ্ছে। যদিও মিড ডে মিলে চুরি হয়েছে, তার ধরা পড়েছে, জেলে আছে, কিন্তু মিড ডে মিলটা নিচ্ছে আর বাড়িতে চলে আসছে। পড়াশোনা হচ্ছে না, ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কোমরগুলোকে ভেঙে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে। মনে আছে তো নাকি আপনাদের? মতুয়া সমাজের তেনারা ধর্মগুরু, তিনাদের হাত ধরে মতুয়া সমাজের প্রতিষ্ঠিত হয়েছেন। মতুয়া সমাজকে এক প্রকার নিয়ে খিল্লি করা হয়েছে। আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি, যেমন আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, যার আমি বিরোধিতা করছি, একইভাবে বিগত দিনেও করেছি, আজকেও করছি। মতুয়া সমাজের ধর্মগুরুদের নামকে নিয়েও কিন্তু মমতা ব্যানার্জি নিজে খিল্লি করেছে। তাই সময় এসেছে, নূপুর শর্মার বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম, আমাদেরকে যিনি দিল্লি যাওয়ার কথা বলেছেন, তাকে যেমন জবাব দেব, মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যিনি খিল্লি করেছেন, তাকেও একইভাবে জবাব আমরা দেব। হবে তো নাকি ভাই? কোনো কারো অধিকার নাই কোনো ধর্মগুরুকে নিয়ে কিছু কথা বলার। কয়েকদিন আগে দেখলাম, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, 140 কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি। তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয়। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী। যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী, যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, তাদের আপকি বার 400 বার তার মুখ থুবড়ে পড়বে। কি পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশের নিরিখে বিজেপি এবারে ধরাশায়ী হবে, তিনারা বুঝতে পেরে গিয়েছেন। সেই জন্য শুনলাম রাজস্থানে গিয়ে এমন ভোটের প্রচারে গিয়ে মন্তব্য করছেন, মুসলিম সমাজকে টার্গেট করে অপদার্থের মতো যে বক্তব্য তিনি দিয়েছেন। তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। তিনি একজন প্রধানমন্ত্রীর পদে ছিলেন, তার পরিচয় তিনি রাখলেন না। তিনি যেভাবে মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য করলেন, ইতিপূর্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইসিআইয়ের কাছে আমরা জানিয়েছি, অবিলম্বে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে ইসিআই অ্যাকশন নিক, তার জন্য আমরা ওখানে কমপ্লেন করেছি। সাথে সাথে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার নিন্দা জানাই। এটা সেকুলার কান্ট্রি, যে যার মতোভাবে ধর্মচারণ করবে, যে যার মতোভাবে খাবে, যার যেটা অভ্যাস আছে সে সেটা পালন করবে। কিন্তু দুঃখের বিষয়, বারবার যেভাবে ধর্মকে টার্গেট করে, বর্ণকে টার্গেট করে, জাতকে টার্গেট করে আক্রমণ করছে, তার ধিক্কার নিন্দা জানাচ্ছি। আপনাদের বলে রাখি, ভুলে গেলে চলবে না, এই ভোট আসছে, এই সময় বিভাজনের রাজনীতি করবে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সবই ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। এই সুকান্ত বাবুদের সরকার, এই দিলীপ বাবুদের সরকার, এই শুভেন্দু বাবুদের সরকার বছরে 15 লক্ষ করে, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছে। চাকরি তো দূরের কথা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেই বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। এরা সবেতে ব্যর্থ হয়েছে। এবার এরা ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আমি অনুরোধ করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, ভোট আসবে, ভোট যাবে, এই নেতাদের চক্করে আপনারা পড়বেন না। নেতারা ভোট নিয়ে নেতা হয়ে এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না। প্রত্যেকে এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরাস্ত করুন। জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা ইগনোর করুন, ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন, এদেরকে জনবিচ্ছিন্ন করুন। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা জাতের নামে ভোট দিয়েছে, সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি এই রাজারহাট, নিউ টাউন, এই ভাঙড় টাঙড় থেকে শুরু করে কি বলতো, যে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে কি বলতো, এই মুসলমান খাতরে মে হ্যায়,
ওখানে ওরা কি করছে? যারা দায়িত্বশীলেরা আছে ওপরে বসুন, নাহলে সরে যান। এখানে তোমরা কি করছো ভাই? ব্যাচ পড়ে ওখানে ওপরে এসে বসো না। গল্প করা হলে ঘরে যে গল্প করুন। 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল? মুসলিম খাতরে মে হ্যায়, তাই তো নাকি? ভুলে গিয়েছেন এক্ষুনি? ভুলে গিয়েছেন নাকি? সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল? এই দেখো মুসলমানদের শিক্ষায় কি অবস্থা, স্বাস্থ্যে কি অবস্থা, কর্মসংস্থানে কি অবস্থা, উচ্চশিক্ষায় এরা কোন জায়গায় গিয়েছে, এগুলো সব বলতো তো নাকি? ওয়াক্ফ প্রপার্টি উদ্ধার হয়ে যাবে, অনেক ভালো ভালো কথা শুনিয়েছিল। মুসলমানরা ভেবেছিল এবার মুসলমানদেরকে এবার হয়তো কেউ উদ্ধার করবে। উদ্ধার তো দূরের কথা, আমি আপনাদের বলে যাচ্ছি, তথ্য দিয়ে বলছি, এই পশ্চিমবাংলাতে 2011 সালে যে সরকারি চাকরি ছিল, তখন প্রায় 100 জন সরকারি চাকরি করলে তার মধ্যে মুসলিমদের পার্সেন্টেজ ছিল 4 জন। দেখুন 2013 বছর সরকার চলছে, এত উদ্ধার করেছে, উদ্ধার করার নামে একটু তথ্য তুলে দেখতে পাবেন, এখন 100 জন চাকরি করলে সেখানে মুসলিম একজনকেও সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মুসলমানকে উদ্ধার করতে এসেছিল, ধর্মের নামে ভোট চেয়েছিল। আমরা কি ভেবেছিলাম এবার হয়তো আমাদেরকে কেউ বিপদ মুক্ত করবে, ভোট ঢালাও দিয়ে দিলাম। শিক্ষা প্রতিষ্ঠান একটু আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন, যদিও এখন গরমের ছুটি পড়েছে, এই ছুটি দিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এরকম ছুটি দিলে সমস্যার সমাধান হয় না, ছুটি দিলে গরমের সমস্যার সমাধান হয় না, বাচ্চাগুলোর ভবিষ্যৎ খারাপ করছে। এই শুধু ছুটি শুধু ছুটি, যা পরবর্তী সময় আসলে বলবো। সুযোগ সুযোগ আপনারা আমাদের কাজের সুযোগ দেন, আমরা পলিসি দেখাবো। তো প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে একটু খোঁজ নেবেন, আপনাদের এলাকার বাচ্চারা, আপনার বাড়ির সন্তানেরা, ফুটফুটে বাচ্চাগুলোর যেখানে মেধা তৈরির জায়গা, যেখানে বেস তৈরি হয়, যেখান থেকে প্রাইমারি এডুকেশন নেয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন 300-400 বাচ্চা যাচ্ছে, মিড ডে মিলটা নিচ্ছে। যদিও মিড ডে মিলে চুরি হয়েছে, তার ধরা পড়েছে, জেলে আছে, কিন্তু মিড ডে মিলটা নিচ্ছে আর বাড়িতে চলে আসছে, পড়াশোনা হচ্ছে না, ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কোমরগুলোকে ভেঙে দিচ্ছে। কি হচ্ছে? আর বলেছিল মুসলমানদের উন্নয়ন হবে, বিশাল উন্নয়ন হবে, ঘোড়ার ডিম উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নতুন কোনো বুথে দেখতে পেলাম না, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বুথে বুথে খোঁজ নিলে দেখা যাবে লিগাল ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি 12-13 বছরে। তাহলে জাতের নামে ভোট চেয়েছিল, লাভটা কি হচ্ছে? স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলছি আপনাদেরকে যে প্রত্যেকটা সরকারের আমলেই মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিম সমাজ বঞ্চিত হয়েছে, কিন্তু এই তৃণমূলের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোন জাতি হয়ে থাকে সেটা মুসলিম জাতি। কি দিয়েছে? হাতে পেন দেয়নি, কলম দেয়নি, এর পরিবর্তে হাতে গুন্ডা মোস্তানদের মতো বানিয়ে দেওয়ার জন্য বোমগুলি পিস্তল তুলে দিয়ে অন্যায় কাজের দিকে ঠেলে দিয়েছে। আর পাড়াতে পাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলে দিয়েছে, লিগাল ইলিগাল। তাই সময় এসেছে আমাদের, সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা কেউ জাতির নামে ভোট চাইলে তাকে ভোট দেব না, আমরা উন্নয়নের নামে ভোট চাইব। আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাকে কি করে হাই স্কুলে রূপান্তরিত করা যায় তার জন্য আওয়াজ তুলব। আমার এলাকার যে হাই স্কুলটা আছে সেখান থেকে পড়াশোনা করে বাচ্চারা দূরে গিয়ে কলেজে পড়াশোনা করছে, এখানে আরও 2টো কলেজ হবে কিভাবে তার আমরা দাবি তুলব। আমার এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে সরকারি পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সব পরিষেবা নিতে হচ্ছে অর্থ খরচ করে, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। আমাদের স্বাস্থ্য কেন্দ্রটাতে গিয়ে আমরা বিনা পয়সায় যাতে ট্রিটমেন্ট পাই তার আওয়াজ আমরা তুলব। হবে তো নাকি ভাই? কেউ যদি বলে মুসলমানকে বাঁচাতে এসেছে, একদম ভোট নয়। 2011 সালে মুসলমানদের বাঁচাতে এসেছিল, মুসলমান এখন কোন জায়গায় গিয়েছে বুঝতে পেরেছেন তো? ঠিক চলে আসুন একটু এগিয়ে যাই দিল্লির দিকে। বিজেপির বলেছিল 2014 সালের আগে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু সমাজের অনেক মা বোনেরা ভাবলেন, বাপ ভাইরা, এবার হয়তো হিন্দুরা খাতরা থেকে উদ্ধার হবে। কি দেখলাম? পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100-র কাছাকাছি কিনতে হচ্ছে, মুসলমান ভাইকেও কিনতে হচ্ছে, তাই তো নাকি? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, চাকরি থেকে ছাঁটাই হচ্ছে।
LIC 1956 সালে 5 কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল। আজকের ডেটে প্রায় 35,000 কোটি টাকা তার প্রপার্টি, তারও শেয়ার বিক্রি করে দিচ্ছে এই মোদিজি এসে। আর LICতে 98% আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইয়েরা, তাই তো নাকি? তাহলে ক্ষতি কার করছে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু ভাইদের যদি সব থেকে বেশি ক্ষতি করে থাকে কোন সরকার, সেটা এই মোদিজি সরকার করছে। কিন্তু আমরা কি দেখছি, 2011-তে মুসলমানকে উদ্ধারের নামে ভোট হলো, মুসলমানরা তলানিতে চলে গেল, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। আর 2014-এর আগে হিন্দু নাকি খাতরে ছিল, খাতরা থেকে উদ্ধার করতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসা প্রায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাশের বাড়ির যে রাম কাকু 2014 সালের আগে যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেল। আর 2011 সালের আগে রহিম চাচা যতটা না ভালো ছিল, এখন দেখুন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এরা ধর্মের নামে ভোট চেয়েছিল, আমাদের ধর্ম জাতের নামে ভোট চাইলে তাদেরকে পরাস্ত করতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা।